আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে আমরা চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি যে আপনারা অনেকেই কিন্তু শর্ট ভিডিও আপলোড করেন, কিন্তু আপনারা প্রপার ওয়েটা জানেন না যে আসলে কিভাবে শর্ট ভিডিও আপলোড করলে ভিউ বেশি গেইন করা যায়। ওকে, তো আমরা সেই প্রসেসটা আজকে দেখিয়ে দেব। খুবই সুন্দর একটি প্রসেস। তো আপনারা অনেকে ভাবেন যে ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপ দিলে বেশি ভিউ হয়, নাকি ইউটিউব থেকে দিলে, নাকি ক্রোম ব্রাউজার থেকে দিলে বেশি ভিউ হয়। তো এই সব কিছুর ভিতরে কিন্তু ভিউটা লুকিয়ে আছে। আপনাদের কিন্তু ভিডিওটা এঙ্গেজমেন্ট হচ্ছে না, রিচ আসতেছে না, ভিউ হইতেছে না, ঠিক আছে, অনেক প্রবলেম। তো আমি যেই আর কি প্রক্রিয়াটা দেখিয়ে দেবো, তো ওই প্রক্রিয়া অনুযায়ী যদি আপনারা প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের শর্ট ভিডিও অনেক দ্রুত ভাইরাল হয়ে যাচ্ছে। অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই আমার খুবই কোয়ালিটিফুল ভিডিও দেই, কিন্তু আমার ভিডিওতে কোনো ভিউ আসতেছে না, ভিউ আসে কমে যায়। তো এটি আমি আপনাদেরকে আজকে আহ বলে দিব একে খোলাসা করে। তো আমি ভিডিও আপলোড করে আপনাদের দেখাই। প্রথমে আমি চলে যাই আমার চ্যানেলে। তো আমি যেটাতে ভিডিও আপলোড করব, ওকে। তো আমি চলে আসলাম। তো আসার পরে এই ইউটিউব থেকে এখান থেকে ভিডিও অপশনে যাবেন। আপনারা কখন অপশন থেকে আপলোড করবেন না, সবসময় ভিডিও অপশনে যাবেন। আমি একটা ভিডিও কিছুক্ষণ আগে সিলেটে এডিট তার করে বোন রেখেছি, তো এটা সিলেক্ট সিলেটে করে তার দিব। ওকে, তো এখানে আপনার সবকিছু লুকিয়ে আছে, ঠিক আছে। এখানে আপনাদের এখান থেকে যদি থাম্বনেল চেঞ্জ করতে হয়, যদি থাম্বনেলটা আপনার ইউটিউব থেকে যেটা সাজেস্ট করবে ওটা যদি সুন্দর না লাগে আপনার কাছ থেকে, তবে এখান থেকে আপনারা অবশ্যই থাম্বনেলটা চেঞ্জ করে নেবেন। ওকে, তো আমি আপাতত এটাই রাখতেছি। তো আমি আপাতত এটা রাখতেছি। তো আমার ভিডিও এই ছেলেটি 5,000 টাকা বাজে রাখছিল, কিন্তু সে জিতে গেছে। তো এটাকে আমার একটা আকর্ষণ, একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিতে পারি। তো আমাদের কিন্তু টাইটেলটা লেখা হয়ে গেছে। তো আপনারা সিম্পলি এখানে একটা আকর্ষণীয় টাইটেল দিবেন, দেওয়ার পর এখানে হ্যাশট্যাগ দিবেন। আপনারা যেই ক্যাটাগরি ভিডিওটা বানান, যে এটা একটা গেমের ভিডিও, গেম কোয়ালিটি ভিডিও, ঠিক আছে, তাহলে আপনাকে একটা হ্যাশট্যাগ গেম দিতে হবে আর একটা হ্যাশট্যাগ শর্ট দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা অনেকটা রিচ করবে। এখানে এই সেটিংই শেষ। আপনারা এখান থেকে আনলিস্ট অথবা প্রাইভেট করে আপলোড করে দিবেন আপনাদের ওয়াইটি স্টুডিওটার জন্য। তো ওয়াইটি স্টুডিওতে কিছু কাজ আছে, এগুলো আপনাদেরকে করতে হবে। তো আপনারা অনেকে বলেন যে ট্যাগ না বসালে হবে কি হবে না, তো সেটা একটু ক্লিয়ার করে দিই। তো আপনারা যদি শর্ট ভিডিওতে ট্যাগ বসান, লং ভিডিওর ক্ষেত্রে আলাদা, কিন্তু শর্ট ভিডিওতে যদি ট্যাগ আপনারা বসান, সেক্ষেত্রে আপনাদের ভিডিও ইউটিউব যে রোবটিং অ্যালগোরিদমটা আছে, ওইটা আপনার ভিডিও ট্যাগ বসালে এখানে ওখানে আপনার যেহেতু ট্যাগ বসান অনেক 5-7টা ট্যাগ বসান, তো ইউটিউব অ্যালগোরিদম রোবট সিস্টেম বুঝতে পারে না যে আসলে ভিডিওটা কাদেরকে সাজেস্ট করতে হবে। তো এই জন্য আপনাদের ভিডিও কিন্তু অনেকটা রিচ আসে না, যাদের কাছে পৌঁছানোর দরকার তাদের কাছে না পৌঁছে অন্য কারোর কাছে যায়। এই কারণে আপনাদের ভিডিওতে রিচ, ইমপ্রেশন কোনো কিছুই আসে না। এই জন্য কিন্তু আপনাদের ভিডিওটা ভাইরাল হয় না। আর আপনার লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু বিষয়টা পুরোটাই আলাদা, ঠিক আছে। আপনারা যদি লং ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সবকিছু লিখতে হবে। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনাদের কিচ্ছু লেখা লাগবে না, শুধু একটা টাইটেল আর একটা দুইটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন, বাস, এনাফ, আর কিছু না। কিন্তু আপনারা পাবলিশটা ইউটিউব থেকে ডাইরেক্ট করতে পারবেন না। ডাইরেক্ট করলে আপনাদের কিন্তু ভিডিওটা কোনো সময় ভিউ হবে না। তো আমাদের অলরেডি ভিডিও আপলোড করা কমপ্লিট। এখন আমরা ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি। তো ওয়াইটি স্টুডিওতে আসার পরে আপনারা এখান থেকে কন্টেন্ট সেকশনে চলে যাবেন। তারপর এখান থেকে সিম্পলি শর্টে ক্লিক করে দেবেন। আমার যেহেতু সবকিছু একসাথে মিলাই দেওয়া, তো এখান থেকে দেখুন এটা আনলিস্ট আছে। তো এটাকে এডিট করতে হবে একটু। তো এডিট সেকশনে যে এখান থেকে আপনারা কন্টেন্টটা আপনারা যদি এআই দিয়ে বানান তাহলে এটা ইয়েস করে দিবেন, আর এআই দিয়ে না বানালে এখানে নো করে দিবেন। জাস্ট এনাফ, আর কিছু আপনাদের করা লাগবে না। এখন এখান থেকে আপনারা পাবলিকে ক্লিক করবেন, অথবা আপনারা যদি শিডিউল দিতে চান তাহলে এখান থেকে টাইমটা শিডিউল করে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এখান থেকে আমি শিডিউল করতেছি না, এখান থেকে আমি ডাইরেক্ট পাবলিক করে দিব, যেহেতু আমার ভিডিও আপলোড করার সময় এখন চলে আসছে। তো এভাবে আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি। আর এইভাবে যদি আপনারা ভিডিওটা আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভিউ কেউ ঠেকাতে পারবে না। আপনারা এইভাবে কন্টিনিউ 10 থেকে 15 দিন কাজ করেন, প্রতিদিন 3টা করে ভিডিও আপলোড দেন, সময় টাইম মেনটেন করে, এবং আপনারা ওয়াইটি স্টুডিওতে দেখবেন যে আপনাদের ভিউয়ার্সরা কখন অ্যাক্টিভ থাকে, ওই সময়টা টাইমটা বেসিক্যালি 6টা 12টা এর ভিতরে আপনাদেরকে দেখায় ইউটিউব ওয়াইটি স্টুডিও থেকে। তো আপনারা এটা একটু ফলো করবেন, ফলো করে ভিডিও আপ দিবেন, তাহলে দেখবেন এখন ভাইরাল হওয়ার বিষয়টা কিন্তু আপনাদেরকে ইউটিউব স্টুডিও থেকেই বলে দেয় যে এইভাবে ভিডিও আপলোড করলে, এখন ভিডিও আপলোড করলে মানে সবকিছু করে দিবে। আগে কিন্তু এখন কম্পিটিশন যেরকম বাড়ছে, তেমন কিন্তু ইউটিউবটা অনেক সহজ হয়ে গেছে ফেসবুকের চেয়েও।
তো আপনারা যদি চান এভাবে সুন্দরভাবে কাজ করে অনেক দ্রুত সময়ে সফলতা আনতে পারেন। তো